হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, ঈদ রমজান সব ভালো মতো পার করে এখন আমরা নর্মাল লাইফে আবার ফেরত এসেছি। এখন হচ্ছে খাওয়া দাওয়া, ঈদের মধ্যে অনেক রিচ ফুড খাওয়া দাওয়া হয়ে গিয়েছে। এখন ভাবছি যে সিম্পল খাবার রেডি করা দরকার, সিম্পল খাওয়া দাওয়া কিছুদিন করা দরকার। এত বেশি ওয়েট গেইন হয়ে গেছে যে কি বলবো, সেটা আসলে বলার মতো না, আনবিলিভেবল। তো আমি আমার ওয়েট নিয়েও একটু চিন্তিত। তারপরেও আজকে নর্মাল যে রান্নাবান্না করছি তার মধ্যে ছিল করলা ভাজি আর সাজনা ডাল আলু দিয়ে আমি যেটা রান্না করি একদম মাখা মাখা হয়, এটা করছি। আর কাচকি মাছ করব, আর গরুর মাংস আমার রান্না আছে। গরুর মাংসটা দেখা যায় আপনার গরুর মাংস যত জাল হবে তত মজা। তো গরুর মাংস যেহেতু আছে, টেনশন আর নেই বাচ্চাদের নিয়ে, বাচ্চারা ওটা দিয়ে খেয়ে নেবে। আর আমরা মানে আমি আর আমার হাজব্যান্ড, আমি তো করলা খুবই পছন্দ করি। আর এখানে কাচকি মাছ, একদম নদীর কাচকি মাছ, এটা আমি জাস্ট একদম ভুনা ভাজা ভাজা করে নিচ্ছি। 2-1 দিনের মধ্যে আমি ওয়ার্কআউট স্টার্ট করব। যারা আমার কাছের মানুষ তারা জানেন আমি নিয়মিত ওয়ার্কআউট করি। যেহেতু 1-1.5 মাস আমার ওয়ার্কআউট স্টপ ছিল, এই কারণে যেহেতু ওয়ার্কআউট আবার স্টার্ট করব, আমাকে আবার পুরোপুরি মানে ডায়েটে চলে যেতে হবে। যদিও আমি ডায়েটেই ছিলাম, তারপরেও এখন আমি একদম কঠিন একটা ডায়েটে যাব। তো এই কারণে ইউনিমার্টে চলে গিয়েছিলাম যে আমার ডায়েটের যে সমস্ত খাবার দাবার এগুলো কেনার জন্য। তার মধ্যে ওটস, তারপরে আরও যে আনুষঙ্গিক আরও কিছু আছে, বাদাম, এগুলো কেনার জন্য। আর ওটসের মধ্যে ইউনিমার্ট থেকে এর আগে আমি একটা ওটস নিয়েছিলাম, এটা খুবই মজা ছিল, ওইটাই আমি খুঁজছিলাম। আর যেটা রেগুলার যেটা খাই সেটা তো সবসময় কিনি। আর এই পাশে ফ্রুট সেকশন থেকেও আমি কিছু হালকা পাতলা ফ্রুটস নিয়ে নিব, যেহেতু ডায়েটে থাকলে আসলে ফ্রুটসটা খুবই বেশি খেতে হয়। তার মধ্যে খেজুরটা আর আপেলটা আমার বেশি খাওয়া হয়, তো এইগুলো নিয়ে নিলাম। আর একটা জিনিস আমি খুঁজছি অ্যালমন্ড অয়েল, যেটা আমি রেগুলার ইউজ করি। এই অ্যালমন্ড অয়েলটা দেখা যায় সব জায়গায় অ্যাভেলেবেল না, এটা ইউনিমার্ট থেকে আমি আসলে সব সময় নেই, সেটাই দেখছিলাম। আর যেহেতু আমি অনেকদিন যাবত এক্সারসাইজ করি, সেহেতু আমি এটা ভালো মতো বুঝতে পেরেছি যে যতই আপনি এক্সারসাইজ করেন, আপনার ফুড মেনটেনটা হচ্ছে বেশি জরুরি। ফুডটাকে আপনাকে মেনটেন করে খেতে হবে। মানুষের আমি মনে করি লাইফে আপনার খাবার দাবার এটা খুব বড় একটা বিষয়। আপনি আপনার লাইফস্টাইল এবং আপনি কি ফুড নিচ্ছেন প্রতিদিন, এটার উপর ডিপেন্ড করে আপনার সুস্থতা এবং আপনার ফিট থাকাটা। তো সব কিছু প্রয়োজনীয় জিনিস নিয়ে নিলাম, নিয়ে এখন হচ্ছে আমার যে আলমন্ড অয়েলের জন্য, যেটার জন্য আমি আসলে মেনলি আমি আসছি, সেটা নিয়ে নিয়েছি। আর এখানে কফির যে ভ্যারাইটিস কফি ছিল এগুলো দেখছিলাম। কফি আমার খুবই দুর্বলতার একটা জায়গা, তো আমি দেখা যায় বিভিন্ন ফ্লেভারের কফি বিভিন্ন সময় কিন্তু আমি খুবই পছন্দ করি। মানে দেখা যায় এক ফ্লেভারের কফি আমি বেশি দিন খাই না, মানে ফ্লেভার চেঞ্জ করে করে আমি খেতে পছন্দ করি। কেনাকাটা তো শেষ, এখন হচ্ছে বাসায় যাবার পালা। তো আজকে ছোট্ট একটা ব্লগ আপনাদের মাঝে শেয়ার করলাম। যে যেখান থেকে আমার ব্লগ দেখলেন সবাই প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার দিবেন এবং আমার পরিবারের জন্য অবশ্যই মন থেকে দোয়া করবেন, এবং আমিও আপনাদের জন্য অনেক দোয়া করি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।